আগামী 25শে আগস্ট 2024-এর ওয়াচ লিস্ট। প্রথমে বলে নিই, আমি এখন থেকে যেসব ওয়াচ লিস্ট দিব সেটা আপনারা বাংলাদেশের যে কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট দিয়ে ক্রস চেকিং করে নিতে পারেন যে আমার দেওয়া যে ওয়াচ লিস্ট শুদ্ধ কিনা। তো আমি আশা করব আমি আজকে যে ওয়াচ লিস্টগুলো দিব তার 80 থেকে 90% মার্কেটে কাজ করবে, যেটা হলো পজিটিভ থাকবে। আপনারা পরের কার্যদিবসে সেটা আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে কথা কতটুকু সত্য। তো প্রথমে আমরা যেটা আসব ওয়াচ লিস্টের 1 নম্বরে আমরা যেটা আজকে দেখব সেটা হলো ইউসিবিএল। ইউসিবিএলে আমরা দেখতে পাচ্ছি 1,55,00,000 ভলিউম। এই শেয়ারটাতে আজকেও এন্ট্রি দেওয়া যাইত। তো এটা এখান থেকে মুভমেন্ট আবার আসবে এবং ব্যাংকের আমরা প্রথম বেশ কিছু আমরা ব্যাংক রাখবো আজকের ওয়াচ লিস্টে। তারপর আমরা দেখব হলো এবি ব্যাংক। এবি ব্যাংকের আজকে ভলিউম ছিল 1,91,00,000। 1,91,00,000 ভলিউম। ব্যাংকের যেহেতু আধিপত্য, যেহেতু আমরা মূলত ব্যাংকের যেসব শেয়ারগুলি ভলিউম শেয়ার আমরা সেগুলোকেই আমরা ওয়াচ লিস্টে নিয়ে এসেছি এবং এগুলো এখান থেকে বড় মুভমেন্টে যাওয়ার মতো প্রত্যেকটা শেয়ারই, অর্থাৎ কোনোটাকে অবহেলা করা যাবে না। আজকের ওয়াচ লিস্টের এবি ব্যাংক, এবি ব্যাংকের যে পজিশন, যে এবি ব্যাংকের যে ভলিউম চার্টের যে পজিশন, অত্যন্ত সুন্দর পজিশন, মুভমেন্ট করার মতো, র্যালি করার মতো। তারপরে আমরা আসবো 3 নম্বরে আসবো সিটি ব্যাংক। সিটি ব্যাংকের 78,10,000 ভলিউম। গত কার্যদিবসে তার একটা আমি ব্লকের একটা বড় একটা ট্রানজ্যাকশান দেখিয়েছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যে ব্লকটা যে সঠিক ব্লক ছিল, যেটা আজকের মার্কেটে তার কিছুটা ইঙ্গিত সে দিয়ে গেছে এবং আগামী কার্যদিবসে তার যে আসল রূপ সেটা দেখা যাবে, যে তার ভলিউম এবং প্রাইস মুভমেন্টের একটা বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো আশা করি সিটি ব্যাংক। এরপরে আমরা আসব ব্র্যাক ব্যাংক। বেশ কয়েক কার্যদিবস ধরে তার ভলিউম কমছে না এবং ভলিউমের সাথে প্রাইজের একটা যে সামঞ্জস্যতা ওইটা তার ছিল ব্র্যাক ব্যাংকের। তো আজকের এটাতে ছিল 70,25,000 ব্র্যাক ব্যাংক ভলিউম। এটার চার্টের পজিশন এবং ভলিউম বলছে এটা এখান থেকে আরও মুভমেন্টে, বড় মুভমেন্টে যাবে। এরপরে আমরা আসব মালেক স্পিনিং। মালেক স্পিনিং যদিও একটু কিছুটা নিচের, কিন্তু আগামী কার্যদিবস থেকে তার মুভমেন্ট আমরা আশা করতে পারি একটু ভলিউম এবং তার চার্টের পজিশন অনুযায়ী, এবং আমার বিশ্বাস যে এখান থেকে সে একটা মুভমেন্ট করাবে। এরপর আসবো হলো 6 নম্বরে সিপালটা আজকে 15,44,000 ভলিউম, যেটা সার্কিট থেকে 10 পয়সা উপরে ক্লোজিং হয়েছে। এই শেয়ারটার ব্যাপারে বলে নিই, এই শেয়ারটা যাদের হাতে আছে, এই শেয়ারটা যদি সকালে কেনা হয় বিকালে সেল করার মতো শেয়ার আমার মনে হয়, কারণ এটা এখন থেকে আর সার্কিটে দিবে না এই শেয়ারটা, এই রেট থেকে এখন থেকে আর বামে সার্কিটে দেওয়ার মতো, কারণ যারা ভয় পেয়ে সেল করেছিল কিংবা যারা যদি কোনো বড় পার্টি সেল থাকে, আমার মনে হয় আজকে এই শেয়ারটার সেল কমপ্লিট। যেমন আজকে যা সেলার ছিল আজকে বায়ার কনভার্ট হয়ে গেছিল। তো আগামী কার্যদিবস থেকে এটার আর খুব একটা সেলার দেখা যাবে বলে আমার মনে হয় না। এই জন্য এখানে যাদের হাতে শেয়ার আছে এখানে তারা এন্ট্রি দিতে পারেন, কারণ এখানে আর অর্থাৎ হলো 3%-এর যে লোয়ার সার্কিট, এই লোয়ার সার্কিটে সে টাচ করবে না আগামী কার্যদিবস থেকে সিপাল। এরপরে আমরা যারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি তারা জয়েন করে নেবেন। ইউটিউব চ্যানেল আমরা যে ওয়াচ লিস্ট দিচ্ছি এটার পাশাপাশি আমরা লাইভ মার্কেটে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো দুইটাই কার্যকরী। সেটা আর লাইভেরটা যেটা দেওয়া হয় এটা হলো যে পাবলিক সেন্টিমেন্ট যখন মার্কেটে যদি চেঞ্জ হয়, কোনো সেক্টর চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা নতুন ওয়াচ লিস্ট দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তো যারা জয়েন করেননি তারা জয়েন করে নেবেন।
বিগত কার্য দিবসে আমরা ওয়াচ লিস্ট দেইনি। আজকে আমার ইনভেস্টররা খুব একটা আজকে আমি বাই করাইনি আজকে, কারণ আমার ম্যাক্সিমাম ইয়াতে ব্যাংকে আমার ছিল লোড, পোর্টফোলিওটা মূলত আমাদের ব্যাংকের শেয়ার দিয়েই পোর্টফোলিওটা ভর্তি। তার কারণে আজকে খুব একটা বাইতে যাওয়া হয়নি, কিন্তু বাইতে যাওয়ার মতো অনেক শেয়ার ছিল আজকে। এরপরে আমরা আসবো হলো মিডল্যান্ড ব্যাংক 18,37,000 শেয়ার, একটু উপরের শেয়ার হইলো। এটা কম ভলিউমে ব্যাংকের মধ্যে এই শেয়ারটা কম ভলিউম পাইলেও শেয়ারটা বাড়ে, এই জন্য এটা নিয়ে আসা, এটার দিকে নজর রাখা যাইতে পারে। তারপরে ব্যাংক ছাড়া আরেকটা নিয়ে আসবো হলো প্রগতি লাইফের চার্টটা সুন্দর, 6,63,000 ভলিউম। এমএসিডি যদি অনেক উপরে, যদি মার্কেট ভালো থাকে সেক্ষেত্রে এন্ট্রি দেওয়া যেতে পারে, আদারওয়াইজ এটাকে মানে এন্ট্রি না দেওয়াই ভালো, অনেক বেশি উপরে। কিন্তু যে এখানে যেহেতু এটা লাইফ ইন্স্যুরেন্স এবং ভলিউম আছে সেজন্য নিয়ে আসা। এরপরে আসবো হলো ডিবিএইচ, 10,88,000 ভলিউম। এই শেয়ারের এখান থেকে মুভমেন্ট আসার মতো ভলিউম শেয়ার, এবং এই শেয়ার আমি আশা করব যে এই শেয়ার এখান থেকে আগামী কার্য দিবস থেকে তার মুভমেন্ট শুরু হবে, এবং এর আগে যে 45-46 সে পর্যন্ত উঠে গিয়েছিল সেটা সে ক্রস করে উপরের দিকে চলে যেতে পারে ডিবিএইচ। এবং এরপরে আসবো হলো ঢাকা ব্যাংকের আজকে ভলিউম ছিল 84,25,000। গত কয়েকটা কার্য দিবসে আমার এই ব্যাংকগুলি ঘোরাঘুরি করতেছে আমার ওয়াচ লিস্টে, তার মধ্যে ঢাকা ব্যাংক একটা, এটা 12.80 ক্লোজিং। আমার মনে হয় এই শেয়ারটা তার যে পূর্বে যে হাই 14 টাকা লেভেল, এই লেভেলে আস্তে আস্তে এই শেয়ারটা এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তো এটাও এন্ট্রি দেওয়ার মতো। তো আমি আজকে যে ওয়াচ লিস্টগুলো দিয়েছি প্রত্যেকটা ওয়াচ লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটাই আমি আশা করি এখানে আগামীকালের মার্কেটে, আগামী কার্য দিবসের মার্কেটে 25 আগস্ট প্রত্যেকটা ওয়াচ লিস্ট কাজে দিবে, এবং এখানে কোনোটাই ফেলার মতো না। এবং আগামী কার্য দিবসে অবশ্যই মার্কেট ভালোর দিকে যাবে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। এবং আমি যেটা বলেছিলাম মার্কেটে হয়তো যে আমরা যে রেখা অঙ্কন করেছি মার্কেটে, সেটার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা 5,000, যেটা কত একটা ভলিউম ছিল 5,924 পয়েন্ট, 5,924 পয়েন্ট, যেটা আমাদের রেসিস্ট্যান্স আমরা ধরছি এটাকে। তো আমরা এখন আমাদের ভিউ থাকবে 5,924 ক্রস করে ফেলার। তো যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে সেহেতু আমার বিশ্বাস আগামী সপ্তাহ থেকে তো সেটা কাজ চলবে এটা ক্রস করানোর জন্য। এবং এর পরেরটা আছে হলো 6,216, আমার মনে হয় সেটাও ভেঙে ফেলবে। তো এখন মার্কেট আগামী সপ্তাহ থেকে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ভালো যাবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, মার্কেটে ভলিউম শেয়ারে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন, এবং ওয়াচ লিস্টের শেয়ারগুলোর দিকে বেশি বেশি নজর রাখবেন। তো একটা ভালো সপ্তাহ যাবে আগামী সপ্তাহে, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে। ধন্যবাদ।